ওকে, আমরা তাহলে পরের ম্যাথে আসছি। পরের ম্যাথটা হচ্ছে স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ ডিসবার্সমেন্টস মার্চেন্ডাইজ পারচেসেস, মানে আপনার ক্যাশ ডিসবার্সমেন্টের একটা ছক বা স্কেডিউল চেয়েছে। ওকে, বিসমিল্লাহ বলে শুরু করি। ঠিক আছে, তাহলে আমাদের তো এগুলো চেয়েছে, এপ্রিল মে জুন এই 3 মাসের জন্য চেয়েছে। কোয়ার্টারটা কিন্তু আপনাদের চেয়েছে এমন কিছু না, কোয়ার্টারটা আপনাদের নিজেদেরই দিতে হবে আর কি। এপ্রিল মে জুন এই 3 মাসের চেয়েছে, বাট কোয়ার্টারটা আপনাদের নিজে থেকেই দিতে হবে। এমনও হতে পারতো যে এপ্রিল মে জুন জুলাই অগাস্ট এটা মানে দেওয়া আছে, আপনাদের এই 5 মাসেরটাই বের করতে হবে। কোশ্চেনের ইনফরমেশান তাহলে সেভাবেই থাকতো। আর কোয়ার্টার আপনার নিজে থেকেই দিতে হবে। কোয়ার্টারটা তো কিছুই না, জাস্ট হরিজন্টাল লাইনে যোগফল, আর কিছুই না। যা যা ভ্যালু থাকবে সব যোগ করবেন। এখানে একটা আছে, সো একটাই বসে গেছে এরকম। এই তো। আর হ্যাঁ, তো আমরা ম্যাথ থেকে শুরু করি। আচ্ছা, ক্যাশ ডিসবার্সমেন্টের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ক্যাশ ডিসবার্সমেন্ট মানে ডিসবার্সমেন্টের বিষয়টা মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ আপনাদের মানে লস থিংস, যেগুলো হচ্ছে মানে প্রফিটেবল না আসলে সেই জিনিসগুলো। মানে ক্যাশ ডিসবার্সমেন্ট ওটা মিন করে। আচ্ছা, ওটা একটু মানে নেক্সট ম্যাথে হচ্ছে ডিসবার্সমেন্টের টার্মটা আমাদের মাইনাস করতে হয়, সেটা মাথায় রেখে বলছি। বাট এই ম্যাথে এরকম কিছু নাই, ম্যাথে জাস্ট বলে রাখলাম। এই ম্যাথের ক্ষেত্রে আপনাদের ক্যাশ ডিসবার্সমেন্টের আন্ডারে আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের পারচেসেস জিনিসগুলো সব হচ্ছে আপনাদের ডিসবার্সমেন্টে আসবে। এখন এপ্রিল মে জুন এই 3 মাসের ক্যাশ ডিসবার্সমেন্ট মানে আপনাদের পারচেসেস এই টার্মটা আসবে। তার মানে এপ্রিলের ক্ষেত্রেও সেম, মেয়ের ক্ষেত্রেও সেম, জুনের ক্ষেত্রেও আপনাদের সেম, যে আপনাদের হচ্ছে পারচেসেস জিনিসগুলো এপ্রিলের পারচেসেস, মেয়ের পারচেসেস, জুনের পারচেসেস এগুলোই আসবে। সো সেজন্য এখানে এপ্রিলের, মেয়ের আর জুনেরটা দিয়েছে। আর মার্চেরটা কেন দিয়েছে, কারণ কোশ্চেনে আছে। এখন আমরা কোশ্চেনে যাই, আমরা ইনফরমেশনে যাই। ওকে, সো আমরা তো বুঝে গেলাম। আচ্ছা, আমি আরেকবার এটা বলি যে দেখেন এপ্রিল মে জুন কেন হলো, কারণ এপ্রিল মে জুনেরটা আছে, আর মার্চেরটা হলো কারণ কোশ্চেনে দেওয়া আছে। ওটা আমরা দেখবো, বাট এই জিনিসগুলো একটু মনে রাখবেন। এই যে পার্টিকুলার কিন্তু মনে রেখে যাবেন এক্সামে। ওকে, এখন আসেন আমরা ক্যাশ ডিসবার্সমেন্টের ম্যাথ করছি। হ্যাঁ, ক্যাশ ডিসবার্সমেন্টসের ম্যাথ করার জন্য আমাদের এই নাম্বারে আমরা চলে আসি। ডি পর্যন্ত তো করেছি আমরা। এই নাম্বারে কি বলেছে, 1/2 of a month's inventory purchases is paid for in the month of purchase, the other half is paid for in the following month. এতটুকু আগে সলভ করি যে আচ্ছা, কোনো কিছু কিন্তু কঠিন না, সহজভাবে চিন্তা করলেই সহজ। কোনো কিছু আমাদের ফার্স্ট দেখাতে ডিফিকাল্ট লাগতেই পারে, ইটস ওকে, এটা হতেই পারে, এক একজনের কাছে এক এক বিষয় ডিফিকাল্ট, বাট আমরা একটু চর্চা করলেই সেই জিনিসটা সহজ করে ফেলতে পারি ইনশাল্লাহ। ওকে, সো 1/2 of a month's inventory purchases, হ্যাঁ আমরা কিন্তু মান্থলি বেসিসে বের করবো। এখন একটা জিনিস একটু মনে রাখি যে আমাদের ক্যাশ ডিসবার্সমেন্টের ম্যাথ যে আমরা করছি, আমরা ম্যাথে যাই একটু। এই যে ক্যাশ ডিসবার্সমেন্টের ম্যাথ আমরা করছি না, সো এপ্রিলেরটা ধরেন আমরা বের করব। সো এপ্রিলের আপনার হচ্ছে পারচেসেসটা বের করার জন্য, এপ্রিলের পারচেসেসটা বের করার জন্য আমাদের কোশ্চেনে বলেছে যে আমাদের মানে এখানে ইনভেন্টরি পারচেসেসটা হচ্ছে লাগবে, এবং ইনভেন্টরি পারচেসেসের ইজ পেইড ফর ইন দ্য মান্থ অফ পারচেস, মানে আমাদের এপ্রিলের পারচেসেস বের করার জন্যে, একটু মনোযোগ দিয়ে শুনি, এপ্রিলের পারচেসেস আমাদের বের করার জন্যে হচ্ছে আমাদের এপ্রিলের ইনভেন্টরি পারচেসেসটা লাগবে, এবং সেটা হচ্ছে ইজ পেইড ফর ইন দ্য মান্থ অফ পারচেস, এবং সেটার 1/2 মানে সেটার 50% হচ্ছে ওই মাসেই বা এপ্রিলেই পেইড হবে। এই যে পেইড ফর ইন দ্য মান্থ অফ পারচেস, মানে যেই মাসে পারচেস হচ্ছে আর কি, এপ্রিলে পারচেস হচ্ছে, সো এপ্রিলেই হাফ মানে 50% এপ্রিলে পেইড হবে। দ্য আদার হাফ ইজ পেইড ফর ইন দ্য ফলোয়িং মান্থ, মানে বাকি 50% পেইড হবে হচ্ছে পরের মাসে বা মে মাসে, এটা বলছে কিন্তু। ওকে, এখন বলতে হবে যে ইনভেন্টরি পারচেসেসটা কোথায় পাবো আমরা। ওকে, ইনভেন্টরি পারচেসেসটা আমরা এপ্রিলের পারচেসেসটা বের করার জন্যে আমাদের এপ্রিলের ইনভেন্টরি পারচেস লাগবে। এপ্রিলের ইনভেন্টরি পারচেসটা আমরা মার্চেন্ডাইজ পারচেস বাজেটের ম্যাথ করলাম না, সেখানে লাস্টে যেই ভ্যালুটা আসলো সেগুলো রিকোয়ার্ড পারচেস ছিল, সেই ভ্যালুসগুলো রিকোয়ার্ড পারচেস ছিল। এই রিকোয়ার্ড পারচেসটাই হচ্ছে ইনভেন্টরি পারচেস, মানে ক্যাশ ডিসবার্সমেন্টের জন্য রিকোয়ার্ড পারচেসটাই হচ্ছে আপনার ইনভেন্টরি পারচেস হিসেবে কাউন্টেড হবে। সো
আপনার রিকোয়ার্ড পারচেসের আন্ডারে যে ভ্যালিউসগুলো আছে সেই ভ্যালিউসগুলোই কিন্তু আপনার ইনভেন্টরি পারচেসেস হিসেবে বসবে মান্থলি বেসিসে। মানে এপ্রিলে 52,200, মেতে হচ্ছে 64,800, আর জুনে হচ্ছে 42,300 এরকম। সো এই যে দেখেন, এপ্রিলে 52,200, মেতে 64,800, জুনে হচ্ছে 42,300। আর কি বলা আছে যে সেটার 50% হচ্ছে ওই মাসের পারচেস হবে, বাকি 50%টা পরের মাসের পারচেস হবে। তার মানে ইন্টু 0.50 তো অবশ্যই করলাম 50% যেহেতু বলেছে। সো 26,100টা এপ্রিলের পারচেস হয়েছে, আর বাকি 26,100টা মেয়ের পারচেস হবে। এই যে দেখেন 52,200টা তো আমাদের রিকোয়ার্ড পারচেস, সেটার হচ্ছে 50% হচ্ছে আমরা এই যে 26,100, এটা হচ্ছে আমাদের এপ্রিলের পারচেসেস হিসেবেই আসবে। এই যে 26,100, বাকি 50% আমাদের পরের মাসে বা ফলোয়িং মান্থস বা মেয়ের পারচেস হিসেবে বসবে। মেয়ের ক্ষেত্রেও সেম, মেয়ের হচ্ছে রিকোয়ার্ড পারচেস ছিল আপনাদের মানে মার্চেন্ডাইজ পারচেস ম্যাথ থেকে হচ্ছে 64,800, আর সেটাই হবে হচ্ছে আমাদের ইনভেন্টরি পারচেস। সো ইনভেন্টরি পারচেসের 50% কোশ্চেনে বলা আছে যে 50% হচ্ছে আমাদের ইনভেন্টরি পারচেস, মানে যেই মাসে ইনভেন্টরি পারচেসটা আমরা লিখলাম সেই মাসের ইনভেন্টরি পারচেসের 50% হচ্ছে করলে যে ভ্যালুটা আসবে সেটা আমরা ওই মাসের জন্য হচ্ছে ওই মাসের পারচেস হিসেবে ফার্স্টে ইউজ করব, তারপর নেক্সট মাসের মানে পরের মাসের পারচেস হিসেবে ইউজ করব আর কি। সো 32,400টা আগে মেয়ের পারচেসেস হবে, এই যে মেয়ের পারচেসেস 32,400, তারপরে হচ্ছে জুনের পারচেসেস হবে। জুনের ক্ষেত্রেও সেম 42,300, মানে এই রিকোয়ার্ড পারচেস থেকে আসলো আপনাদের। এই যে 42,300 রিকোয়ার্ড পারচেস। ওকে, তো এই 42,300 হচ্ছে 50% আপনার 21,150 আসে। এই ভ্যালিউটা আপনার জুনে বসবে, জুলাইয়ে বসবে। যে জুনে বসলো, এখন বলেন জুলাইয়ে কেন বসলো না? কারণ জুলাইয়ের কলাম কিন্তু চাইনি আমাদের, চাইলে হচ্ছে আমরা বসাতাম, যেহেতু চাইনি বসানো লাগবে না। এই তো এখন এপ্রিলেরটা আপনারা বলেন যে এপ্রিলে এই যে মার্চ পারচেসের আন্ডারে এখানে ভ্যালুটা আমি কিভাবে দিব। এখন আমরা কোশ্চেন আরেকবার ব্যাক করি, দেখেন কোশ্চেনে হচ্ছে তো কি বলেছিল যে ইনভেন্টরি পারচেস যেই মাসেরটা বের করবো সেই মাসের ইনভেন্টরি পারচেসের হচ্ছে ইজ পেইড ফর ইন দ্য মান্থ অফ পারচেস, দ্য আদার হাফ ইজ পেইড ফর ইন দ্য ফলোয়িং মান্থ, 1/2, মানে 50% এরকম। ওকে, সো তারপর কি বলেছে, দ্য অ্যাকাউন্টস পেয়েবল অ্যাট মার্চ 31। এই যে মার্চ 31-এর অ্যাকাউন্টস পেয়েবল 21,750। So the accounts payable at March 31 are the result of March purchases of inventory. তাইলে এই যে 21,750 যেটা আমরা পেলাম অ্যাকাউন্টস পেয়েবল মার্চ 31 তারিখ থেকে, সেটা হচ্ছে আপনাদের মার্চ পারচেসেসের আন্ডারে বসবে। এই যে মার্চ পারচেসেস, এটা তো একটু মনে রাখতে হবে। আর এটা কেন হলো, কারণ কোশ্চেনে অ্যাডিশনাল এই লাইনটা বলা আছে, কোশ্চেনে অ্যাডিশনালি হচ্ছে আপনার দ্য অ্যাকাউন্টস পেয়েবল এই লাইনটা বলা আছে। সো এই জন্য আমাদের মার্চটা আনছি, না তো আমরা আনতাম না এটা। ওকে, সো এখন বলেন এপ্রিলে কেন বসলো? এখানে যদি মার্চের কোনো কলাম থাকতো তাহলে আমরা মার্চ আর এপ্রিলে 2 মাসের আন্ডারেই বসাতাম, কারণ আমাদের কোশ্চেনে বলা আছে যে হাফ হচ্ছে মার্চে হবে, মানে যেই মাসের পারচেস হাফ সেই মাসেই হবে, আবার বাকি হাফ পরের মাসে হবে। মানে মার্চেরটার ক্ষেত্রে মার্চে হবে একবার, তারপর এপ্রিলে হবে একবার। এপ্রিলে এখন স্বাভাবিকভাবে আমরা এপ্রিলে বসিয়ে দিব মার্চের পারচেসেসটা, মার্চ থাকলে মার্চেও বসাতাম। মার্চের পারচেসেসটা আগে আমাদের মার্চেই বসানো হবে, তারপরে এপ্রিলে বসাতে হবে, কিন্তু মার্চের কলাম যেহেতু নেই সেহেতু আমরা এপ্রিলেই শুধু বসালাম। এবার এই দুইটা যোগ করে দিই, হয়ে গেল। এই দুটো যোগ করে দিই হয়ে গেল, এই দুটো যোগ করে দিই হয়ে গেল। এটা এপ্রিলের আসলো টোটাল ডিসবার্সমেন্ট, এটা মেয়ের আসলো টোটাল ডিসবার্সমেন্ট, এটা জুনের টোটাল ডিসবার্সমেন্ট। তারপর কোয়ার্টারের কেটে হরিজন্টালি 21,750টা হরিজন্টালি বসলো, হরিজন্টাল যোগফলগুলো। এই দুটো যোগ করে আপনারা হরিজন্টালি বসান, এই দুটো যোগ করে হরিজন্টালি বসান। এটা এখানে কোনো ভ্যালু নেই, একটাই আছে, সো এটা বসিয়ে দেন। এখন এই সবগুলো যোগ করে মানে কোয়ার্টারের কলামেও সবগুলো যোগ করে ফাইনাল ভ্যালুটা আসলো 1,59,000। এই তো এই ম্যাথটা গেল। এখন নেক্সট ম্যাথটা হচ্ছে আপনাদের ক্যাশ বাজেট। এটা সবচেয়ে বড় ম্যাথ আর কি, ক্যাশ বাজেটের ম্যাথ, এটাই সবচেয়ে বড় ম্যাথ। এটা আমরা নেক্সটে পড়বো ইনশাল্লাহ।